মৌলভীবাজারের জুড়িতে ফু দিয়ে বরকত বাড়ানোর কথা বলে এক গৃহবধূর টাকা নিয়ে উধাও প্রতারক চক্র। সোমবার দুপুরে উপজেলার কামিনীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের কালীনগর গ্রামের দুবাই প্রবাসী আব্দুল মতিনের স্ত্রী শাহিদা বেগম মেয়েকে এইচএসসিতে ভর্তি করানোর জন্য ব্যাংক থেকে ৩১,০০০ টাকা উত্তোলন করেন। এ সময় প্রতারক চক্র ফু দিয়ে বরকত বাড়ানোর কথা বলে ওই গৃহবধূর ৩১,০০০ টাকা প্রতারকের হাতে দিতে বলে। প্রতারকদের কথা শুনে সরল বিশ্বাসে ওই গৃহবধূ টাকাগুলো তার হাতে তুলে দেন। ওই টাকা থেকে ১,০০০ টাকা ফু দিয়ে আলাদা রাখবেন এমন কথা বলে প্রতারক চক্র কৌশলে ওই গৃহবধূর ৩০,০০০ টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। পরে বিষয়টি বুঝতে পেরে ওই গৃহবধূ হাউমাউ করে কাঁদতে শুরু করে। বিষয়টি দেখে আশেপাশের ব্যবসায়ী ও সাংবাদিকরা এগিয়ে যান। এর আগে গত ২৬ সেপ্টেম্বর বড়লেখা উপজেলায় একই কায়দায় সুজানগর ইউপির বড়থল গ্রামের কাতার প্রবাসী ছুয়াব আলীর স্ত্রী ছাবিয়া বেগমের কাছ থেকে কৌশলে ৭৩,০০০ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। প্রতারক চক্রের এমন ঘটনায় জেলা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। জুড়ি থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে সিসিটিভির ফুটেজ দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমার বুড়ি ইন্টার পরীক্ষা দিছে সাইন স্কুলে পড়ে রে আমি ভর্তি করছি সিলেট নিয়া রেটিনা আমি এখন সরু যাইতাম আমার বুড়ি ভর্তি করা তো টাকা লইয়া আমি ভর্তি করতাম করে টাকা তুলছি আমি আই যাইছি ব্যাংক ও আল্লাহ রে বা